নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ধনেপাতার ঝালের রেসিপি নিয়ে। ধনেপাতা তো আপনারা অনেক তরকারিতে বাটা বা ভর্তা এইসব বানিয়ে খেয়েছেন। এইভাবে ধনেপাতার ঝাল একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাবো ধনেপাতার ঝাল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি বেশি করে ধনেপাতাকে কেটে রেখে দিয়েছি। দেখুন ধনেপাতাগুলো, এরপর এগুলোকে কুচিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ধনেপাতার মধ্যে অনেক ধুলো বালি থাকে, এই কারণে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এদিকে মিক্সিং জার নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ কালো সর্ষে, 4 কোয়া রসুন দিয়েছি, একটু বড় সাইজের রসুন দিয়েছি। আপনারা যদি ছোট দেন তাহলে আরও 2 কোয়া বাড়িয়ে দেবেন। 4টে কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা যদি আপনাদের বেশি লাগে তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম অল্প জল, এরপর এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, এটাকে আমি রেখে দিলাম। এদিকে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ধনেপাতা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আমি এখানে অল্প নুন ব্যবহার করেছি কারণ ধনেপাতাটা কমে যাবে। আর দিলাম অল্প হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। ধনেপাতার মধ্যে বেশি নুন দেবেন না, তাহলে নুন হয়ে যাবে বেশি। এরপর ধনেপাতাটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। ধনেপাতা থেকে জল বেরিয়েছে, দিয়ে দিলাম পেস্ট করে রাখা সর্ষেটা ধনেপাতার সঙ্গে নাড়াচাড়া করে নেব। এতে কোনো জল ব্যবহার করব না। সর্ষে দিয়ে ধনেপাতাটাকে আমি মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা আটকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আছে। 7 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন ওপর দিয়ে তেল ভাসতে শুরু করেছে আর ধনেপাতাটা অনেকটা কমে গেছে। এরপর ভাজতে থাকবো যতক্ষণ না পুরোপুরি যেটুকু জল আছে সেটা শুকিয়ে যাচ্ছে। যখন কড়াই থেকে এইভাবে উঠে আসবে তখন ভাববেন এটা রেডি হয়ে গেছে। দেখুন আজকে আমার রেডি হয়ে গেল ধনেপাতার ঝাল। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধনেপাতার ঝাল দিয়ে গরম গরম ভাত একবার খেয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।